শিলিগুড়ি থেকে রয়েছে নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি। নারায়ণ, বাজারে রয়েছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, সকাল থেকেই আমরা বাজারগুলোতে নজর রেখেছি, সেখানে নজরে পড়ছে যেটা ক্রেতা বিক্রেতারা উভয়ই বলছেন যে দাম এতটাই বেড়েছে, না ক্রেতাদের লাভ হচ্ছে না বিক্রেতাদের। একেবারে ঠিক, একেবারে অগ্নিমূল্য বলা চলে বাজারের এই মুহূর্তে সবজির দাম, যেখানে কৃষকরা বলছে দাম পাচ্ছে, মিডলম্যান অর্থাৎ ফোরেরা দাম পাচ্ছে, বা এই ফোরেরা সেই জিনিস নিয়ে হোলসেলে দিচ্ছে, হোলসেল থেকে রিটেলারে। আমি এই মুহূর্তে রয়েছি বিধান মার্কেটে। একটু আগেই এখানকার ক্রেতাদের সাথে যেমন কথা বললাম, তাদের বক্তব্য যে বাজারের টান পড়েছে, যেখানে 1 কিলো থেকে 2 কিলো জিনিস নিতে হয়, সেখানে 1 পোয়া 300 গ্রাম করে জিনিস নিতে হচ্ছে, কারণ জিনিসের এতটাই দাম, যার ফলে তাদের একেবারে হেসেলে টান পড়েছে। এই মধ্যে বলে রাখি, কৃষকরা অর্থাৎ শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদহ ব্লক বা জলপাইগুড়ি জেলা বা যে সমস্ত কৃষকরা, যে তাদের অভিযোগ যে তারা দাম পাচ্ছে না, তারা যেখানে তাদের ফসল ফলিয়ে ফুলকপির থেকে শুরু করে বাঁধাকপি, টমেটো সব কিছুতেই তারা একেবারে দাম পাচ্ছে না, অথচ শিলিগুড়ির বাজারে বা উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে সেই সবজির দাম কিন্তু আকাশ ছোঁয়া। যেখানে কৃষকরা দাম পাচ্ছে না, অথচ ক্রেতারা বলছেন যে তাদের কাছ থেকে আকাশ ছোঁয়া দাম নেওয়া হচ্ছে, বা যারা বিক্রেতা রয়েছে অর্থাৎ রিটেলার রয়েছে, তারাও কিন্তু আকাশ ছোঁয়া দামেই কিনছে, এবং যার ফলে ক্রেতাদের কাছে সেই দামে পৌঁছতে হচ্ছে। আমি একটু কথা বলতে চেষ্টা করব। দাদা, বাজারের যে অবস্থা বর্তমান সবজি মূল্য, তুমিকে বলবো একটু আগে আসতে, সবজি মূল্যের যা অবস্থা কি বলবেন? দাম নিয়ে কি? ম্যাক্সিমাম দাম, অনেক বেশি দাম বাজারে সবজির, অনেক বেশি দাম। একেবারে ক্রেতাদের চোখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে, কপালে চিন্তার ভাঁজ। এবং এরই পাশাপাশি শিলিগুড়ি বিধান মার্কেটের ছবি দেখতে দেখতে আমরা একটু বিধান সরকার আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। বিধান, কি ছবি এই মুহূর্তে হুগলির বাজারগুলিতে? প্রত্যেকটি জায়গাতেই অগ্নিমূল্য সবজি। কাইন্ডলি দেখো, আমি রয়েছি পোলবার একটি পাইকারি বাজারে, যেখানে কৃষকরা সরাসরি এসে এখানে তাদের ফসল বিক্রি করে, এবং এখান থেকেই কলকাতার বিভিন্ন বাজারে সেই ফসল চলে যায়। একজন কৃষক রয়েছেন যিনি এখানে ফসল নিয়ে এসেছিলেন, তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি। কি এনেছিলেন? শশা, ঝিঙে দুটোই। আচ্ছা, শশা হচ্ছে 200 টাকা পাল্লা, এক পাল্লার দাম হচ্ছে 200 টাকা। আর আবার মালের উপর নির্ভর করে, কোয়ালিটি ভালো হলে 200 টাকা, আর ঝিঙে হচ্ছে 180 থেকে 90, আবার 150 থেকে শুরু, যেরকম মাল সেরকম দাম। ভালো মাল হলে এটা কি দাম আপনারা ঠিক পাচ্ছেন নাকি কম? না, ঠিকই আছে। আরেকজন কৃষক রয়েছে, কিরকম সবজির দাম? মোটামুটি 200 টাকা ঝিঙের দাম পাল্লা। কৃষকরা ঠিকঠাকই দাম পাচ্ছেন বলছেন। হুগলির যে পাইকারি মার্কেটের ছবি আমরা দেখছি, সেখান থেকে এবার আমাদের নজর দক্ষিণ 24 পরগনার দিকে। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, দক্ষিণ 24 পরগনার বাজার দর কি বলছে? সবজির কেমন দাম সেখানে? কৃষকরাই বা কি বলছেন? দেখো, আমি তোমাকে বলে রাখবো যে দক্ষিণ 24 পরগনা যদি আমরা ক্যানিং বা ক্যানিং এর আশেপাশে সংলগ্ন যে বাজারগুলো দেখি, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট দাম আছে এবং সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই ক্যানিংয়ে কিন্তু বিঘা বিঘা জমি সেখানে চাষ করা হচ্ছে, সেখানে সবজি চাষ হচ্ছে, সেখানকার সবজি নিয়ে চলে যাচ্ছে পাইকারি বাজার, কলকাতার কোলে মার্কেট হোক, ধুলাগড় বাজার হোক, বিভিন্ন শহরের বাজারে। তাহলে ক্যানিংয়ের বুকে যে বাজারে বিক্রি হচ্ছে সবজি, সেখানে কেন দাম বেশি থাকছে? আমরা চাষিদের সাথে কথা বলেছিলাম, চাষিরা জানাচ্ছে যে যথেষ্ট সবজি কিন্তু তারা তৈরি করছে, সেক্ষেত্রে সবজির দাম তারা পাচ্ছে না। যারা পাইকারিরা আসছে তারা কম দাম দিয়ে সবজি নিয়ে চলে যাচ্ছে, এবং যারা পাইকারিরা এখান থেকে সবজি নিয়ে যাচ্ছে, আমরা একটু আগে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছে আমরা যথেষ্ট দাম দিচ্ছি। আমি প্রশ্ন করেছিলাম, তাহলে যে সমস্ত বাজারগুলো আছে বিভিন্ন বাজার, সেখানে তাহলে সবজির দাম তাদের কেন বেশি, সেখানে কেন সাধারণ মানুষের পকেটে টান পড়ছে? তারা কিন্তু সে উত্তর দিতে পারেনি। তার মানে এখানেই বোঝা যাচ্ছে এই যে যারা মিডলম্যান আছে তারাই কিন্তু লাভের মুখ দেখছে। চাষিরা অসাধু ব্যবসায়ীদের জন্যই কি বাজার দর ঊর্ধ্বমুখী? সেই প্রশ্নটা এই মুহূর্তে মাথা চাড়া দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।